রুমের মধ্যে গাগু মেরে বসে না থেকে মেলা মানুষ বলে লাখ লাখ কোটি কোটি টাকা কামাই উঠতেছে। চিন্তা ভাবনা হইলাম তাহলে আমি একটু কামাই হয়ে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেবে আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। ভাই চলে আসি একটু জায়গা, যারা মালয়েশিয়া থাকেন তারা কিন্তু কম বেশি সবাই চেনেন এই জায়গাটা। এই জায়গাটার নাম হইলো বাতু কেভ। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে 10 কিলোমিটারের মধ্যেই মনে হয় যে গেরাবেও আসা যায়, বাসেও আসা যায়, ট্রেনেও আসা যায়, যে বহরে পারেন আসবে পারেন। তো ঘটনা হয়েছে যে আমি আছি ট্রেনে, স্টেশন থেকে এগুলো বের হইলাম। আপনারা প্রথম থেকে যদি খেয়াল হইলেন নি তাহলে মনে হয় দেখতে পারলেন এই যে স্টেশন ধরে সোজা রওনা দিয়েছে। এই যে আমার সামনে যে দেখতেছেন হলুদ দাগগুলো, এই দাগ ধরেই মনে হয় যে স্টেশন থেকে বের হয়ে মনে হন যে রওনা দিবেন। এই দাগ ধরে হাতের বাম সাইড দিয়ে রওনা দিবেন, সোজা চলে যাবেন। সামনেই বাতু কেভের ওই মন্দিরটা আপনারা দেখতে পাবেন। সুন্দর একটা জায়গা, সামনে যাতেছি মেলা কিছু মনে দেখার আছে। তো আপনারাও হাতে থাকেন, আমি একটু দেখি, আপনারা যদি মন চায় তাহলে ভিডিওটা পুরো দেখেন। স্টেশন থেকে বের হয়ে মনে করেন যে বাম সাইড দিয়ে ওই যে হলুদ দাগ ধরে সোজা চলে যাবেন। বেশি দূর না, মনে করেন যে এই 100 মিটার সামনে গেলেই কিন্তু আপনারা এই মন্দিরটা দেখতে পারবেন। তো আমি আসি, আপনারা আসেন, ভিডিওটা দেখেন, একটু লম্বা হবে পারে কিন্তু দেহার মেলা কিছু আছে। আর যদি কেউ যদি না আসেন তাহলে কমেন্ট হয়ে জানায়েন, আমি বিস্তারিত কয়ে দেবো না কে বহিরে যাওয়া লাগে। আর আসাও সহজ, যাওয়াও সহজ। এর হাতেই মনে হন যে বাস স্ট্যান্ড, এর হাতেই মনে করেন যে ওই কী কয় রে ওটা বলে স্টেশন, মানে সব একসাথে আছে, কোনো সমস্যা নাই। তো ওই যে আমার সামনে আর একটা দেখতেছেন বের হয়, কিন্তু ওই যে মাথা দেখতে পারবেন, ওই যে বড় যে এইটা আছে ওইটার মাথা কিন্তু আপনারা মন্দিরের আসল যে রহস্য, আসল যে আকর্ষণীয় জিনিস সেটার মাথা কিন্তু আপনারা দেখতে পারবেন একটুখানি স্টেশন থেকে বের হলি। তো চলেন আটা ধরি, কি আর কব, চলেন হাঁটতে হাঁটতে একটু সামনে যাই, তাই বুঝতে পারবেন না। রাস্তা দিয়ে জাতি জাতি 100 মিটার, মানে এই স্টেশন থেকে বের হয়ে যে 100 মিটার একটু হাঁটবেন, মেলা কিছু দেখতে পারবেন। এই যে আমার সামনে দেখতেছেন হরেক রকমের খাওয়ার জিনিস, মনে হয় যে মিষ্টি দেহে তো আমার সহ্য হয় না, তো থাকবে এগুলো আর খাবো টাবো না। দেখতে পারতেছেন কি সুন্দর, মনে যে রসালো রসালো মিষ্টি, তাই তো এগুলো খাবো না। তো আসলে যে জিনিসের লেগে আসি ওই জিনিসটা না দেহা নেওয়া পর্যন্ত শান্তি নাই। ওই যে কাছাকাছি প্রায় চলে আসি, একটুখানি অপেক্ষা করেন, তাই মনে হয় যে আসল জিনিস দেখতে পারবেন। এখানে মেলা কিছু দেখতে পারবেন, কিন্তু ওগুলো না যায় আপনি যেগুলো ফ্রি জিনিস কিছু কিছু আছে, একটা জায়গা আছে ওখানে 5টি হেলায় 5টি ইঙ্গিত লেয়, ওখানে না ঢুকে আপনারা এই জায়গায় আসবেন। এইটাই হলো মেইন আকর্ষণীয় জায়গা। এখানে কিন্তু হরেক রকমের মানুষ আসে, মানে চাইনিজ, মালাই, ইন্দোনেশিয়া, পাকিস্তানি, বাঙালি, মনে করেন যে সারা বিশ্বের যত টুরিস্টে আছে মনে করেন যে এই জায়গায় ঘুরবে আসে। মানে মালয়েশিয়া অনেকই আছে, অনেক টুরিস্ট প্লেস আছে, কিন্তু সব টুরিস্টের মধ্যে এটাও একটা আকর্ষণীয় এবং সুন্দর জায়গা। তো ভাই আমি কিন্তু অলরেডি চলে আসি, যে আমার সামনেই দেখতে পাচ্ছেন এখানে দেখার মতো অনেক সুন্দর একটা জিনিস আছে। আর সেটাই হলো এই আকর্ষণীয় এই মূর্তিটা। এই মূর্তিটা হলো মুরুগান এর মূর্তি। এটা 2006 সালে সম্ভবত তৈরি করা হয়েছে এবং এর কালারটা সোনালি দেওয়া হয়েছে। আর এর উচ্চতা 43 মিটারের মতো, এবং যদি ফিট বলি ফিট হবে 140 ফিট। তো আর যে পাশে যে সিঁড়িটা বেয়ে উঠছে ওই উপরে মন্দিরের দিকে চলে গেছে ওই সিঁড়িটা স্টেপ হবে 270-এর মতো, 270 স্টেপ। তো দেখা যায় কার উপরেই উঠবো। এখানে আসি, এখানে তো আর ঘোরার লেগে আসি নাই, ওটার লেগে আসি, দেহার লেগে আসি। তো ভিতরে কি আছে এতে দেহেই ছাড়বো। তো চলেন, এখানে তো মেলা মানুষ ফটো সেশন করতেছে, সবাই ফটো সেশনে ব্যস্ত। তো আমরা আর কি করবো, আমি ভিডিও সেশনে ব্যস্ত। চলেন সামনে বিলে এগিয়ে যাই। আশপাশে অনেক মন্দিরই আছে, ছোট ছোট অনেক মন্দির আছে। তো ওইগুলো না দেখে আমি যে কারণে আসি, যেটা দেহার লেগে আছে, ওই সিঁড়ি বাইয়া উঠবো, ভিতরে কি আছে ওইটা দেহে ছাড়বো। তো চলেন সিঁড়ি বিলে এগিয়ে যাই। সিঁড়ি বয়া উপরে ওঠার আগে কিন্তু এখানে কিছু নির্দেশনা দিয়ে রাখছি, ইনস্ট্রাকশন দিয়ে দিছে। এখানে ফলো আমার হরাই লাগবে এই নির্দেশনাগুলো। মানে সুন্দরভাবে দেখতেছেন, এখানে জোরে কথা কওয়া যাবে না, দৌড়ন যাবি না সিঁড়ি দিয়া, তারপরে হাফ প্যান্ট পরা যাবি না, শর্ট পরা যাবি না, বিড়ি খাওয়া যাবি না, মনে করেন যে সব কিছু নির্দেশনা এখানে দিয়ে দিছে। তো এইসব নিয়ম ফলো করে কিন্তু আমার উপরে ওঠা লাগবে। তো কী করবো, আটা দেই, চলেন। এখানে তো মেলা মানুষ উঠতেছে, তো আমরা আর বসে থেকে কী করবো, চলেন রওনা দিই। আগে এই পাহাড়েই ওটা লাগবে, চলেন। এনে ফটো মটো ওটা দেরি আছে, আগে ভিডিও হরিয়ে আগে উঠিয়ে আগে ভিডিও হরিয়ে ফটো আমি পরে একা উঠিয়ে নেবো না, সেলফি টেলফি। তো আগে উঠি। এনে প্রচুর লোক দেখতেছেন, এনে কিন্তু বাঙালি মানুষ একটু কম আছে, মালাইরিয়া রয়েছে, চাইনিজরা রয়েছে, এবং বিশেষ করে ফরেনাররা কিন্তু প্রচুর রয়েছে এই জিনিসটা দেখার লেগে। তো আমরাও তো এক ধরনের ফরেনার, মানে বাংলাদেশি, তো মনে হয় যে মালয়েশিয়া আসি, এখন আগে গেছে এলো ফরেনার। তো আমরাও রওনা দিই, হাঁটতে দেখা যায় কদ্দূর উঠতে পারি, কোন জায়গায় রেস্ট মেস্ট লেয়া লাগে নাহি। তো যাই উঠি, চলেন।
তো ভাই এই হলো অবস্থা, মনে হয় যে উঠতেছি আর একটুখানি কাছেই প্রায় চলে আসে। তো অনেক কষ্ট, মানে দেখতেছেন পিছনে প্রচুর লোক ওঠার চেষ্টা করতেছে এবং আসতেছে, অনেক লোক আসতেছে। আমিও আসলাম, টায়ার্ড হওয়াই লাগবে না, এক দুইবার একটু দাঁড়ালি বার হবি না, কারণ উঠতে বেশি সময় লাগে নাই। যদি চিন্তা হইলাম যে একটু মানে কেউ পুরস্কার দিবি যে আগে উঠবি, তাহলে না একটু তাড়াতাড়ি আসলাম। তো আমি তাড়াতাড়ি এসে কি হবে, একটু রেস্ট দিছি, রেস্ট নিয়ে ধীরে ধীরে উঠতেছি। তো তো ভাই মনে করেন যে এই যে সিঁড়ি ভাই উঠতেছি পাই কিন্তু চলে আসি কাছাকাছি, এই যে দেখতেছেন আমার সামনে এর যে সৌন্দর্য ভাই পাহাড় ডোর, মনে করেন যে আপনি কয়াই আমি বুঝাই পারবো না। মনে করেন যে দেখতেছেন এত বড় একটু পাহাড়, আর এই পাহাড়ের মধ্যে দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে। এ রে বাপু রে বাপু, এত সুন্দর একটা জায়গা, কত সুন্দর যে দেখা যাইতেছে এই পাহাড়, মনে হয় যে পাহাড় কি আর কব, তার তো আর কয়ে পারতেছি না। মনে হয় যে আপনারা না আসলে মনে হয় যে টের পাবেন না। তো জায়গা প্রায় কিন্তু চলে আসে এবং শেষও এই তো উপরে চলে আসে। মনে হয় যে পানি টানি কিছু আনি নেন, ভিতরে যে শুনছিলেন যে ভিতরে দোহান আছে, দেখি একটু দোহান টোহানে যায় আর কিছু একটু ঠান্ডা মান্ডা খায়ালি, না খাই তো মনে হয় যে আজ জীবনটা বাঁচবি না, এইরকম একটা অবস্থা। ওই যে হন থেকে উঠে আসি, দেখার নিচের মানুষগুলো কেঁপে দেখা যাইতেছে, মনে হইতেছে মাছির মতো বিনবিন বিনবিন হতেছে। আমি কিন্তু একবারে উপরে মানে সেই কিন্তু পার করে আসি, মানে সিঁড়ি কিন্তু পার করে চলে আসি। এই যে এখন ভিতরে একটু ঢুকি যাই, দেখি কোনো দোহান টোহান, ওই যে একটা দোহান আছে, কতি কতি মনে হয় যে সামনেই পড়ে গেছে দোহান, একটা দোহান তো পাই গেলাম। তো যাই একটু সামনে যাইয়া মনে হয় যে খায়ালি, তো দেখতেছি ভেজা। তো ভেজা তো আরই কথা, পাহাড়ের মধ্যে একটু পানি টানি চুয়াবি, মানে মানে পানি একটু পড়বি, মানে উপরে ম্যাকট্যাক বেজে টেজে গেলি না, মানে পানি পড়বি। এই যে উপর থেকে মনে হয় একটু পানি পড়তেছে, ক্যামেরায় দেখা যাইতেছে নাহি, এটা তো আর বুঝতেছি না, কিন্তু এই যে রাস্তা দেখতেছেন একবার ভিজে গেছে। এটা ভিজবি, পাহাড়ের সব উঁচু পাহাড়ে সবসময় ভিজাই থাকে, এই হলো ঘটনা। তো এই যে একটা ক্যান্টিন পাসি, এখন কি করবো, এখন একটু রেড বুল একটু খাইয়ালি, রেড বুল পানি টানি ঠান্ডা খাইলি, আর কি করবো, এনার্জি একটু লাগবেই। রেড বুল এ ভাই মনে করেন যে ঠান্ডাটা খায়া মনে হয় যে কল যেমন যে ঠান্ডা হয়ে গেছে। তো যাইগ বেশি কথা কব না, প্রায় চলেই আসি তো ভিতরে, তো ভিতর বিলিটা এগিয়ে যাই। তো আবার শুনলাম ওই সামনে নাকি আবার আরো 60টা সিঁড়ি আছে, মানে 60টা সিঁড়ি দিয়ে আবার উপরে ওঠা লাগবে। তা উপরে তো উঠছি, আবার একটু নিয়ে যাই, এখন একটু নিচে নামতেছি, আবার নাকি সামনে বলে আরো 60টা সিঁড়ি আছে। যাইগ যে জিনিসটা দেখবার চাচ্ছি দেখাবার চাচ্ছি সেটা হলে যে এই জিনিসটা দেখতেছেন আমার সামনে, কত সুন্দর একটা জায়গা, মনে হয় যে মানে পাহাড়। আপনি আইসেন, এটা কিন্তু পাহাড়, মানে গুহ, আদিম যুগে যে হনের নাই গুহ, গুহ কাক কয়, এইরকমই কিন্তু গুহার একটা অনুভব আপনি এখানে পাবেন। আর মনে হয় যে ভিতরে এইরকম জিনিস দেখতে পারবেন, মনে হয় যে এটা এক ধরনের পিলার ধরা চলে। তো আমি মনে হচ্ছিলাম যে আসলে এটা মাটি না, আসলে মাটি না, লেরিয়া সেরিয়া দেখলাম যে আসলে মানে এমন পাথর, মানে সেই শক্ত পাথর, খালি উপর দিয়ে একটু রং করা আর কি। তো যে কথা সেই কথাই, ওই যে সামনে দেখতেছেন আরো 60টা সিঁড়ি দিয়ে উপরে ওঠা লাগবে। তে দেরি হইয়া লাভ আছে, তা আবার রওনা দিই, একটু উপরে উঠে আসি, আর শেষ শেষ দেই ছাড়া লাগবে। তো চলেন একটু ওই যে উপর বিলা যাই, আরো 60টা সিঁড়ি টুক 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 করে যত দূর যাওয়া যায় আর কি। তো সমস্যা নেই, আমার ফুটবল খেলা শরীর, তো ওই যতই সিঁড়ি দিক যতই যা দিক কোনো লাভ নাই। তো আবার এই সিঁড়ি বয়ে উঠলাম, তো দেখতেছেন সিঁড়ি টিড়ি বয়ে উঠলাম, তো এই হলো ঘটনা, মানে ওটা আর কি। এখানেও সুন্দর ভালোই জিনিস দেখার আছে। তো এখানে উঠে আমি অবাক হয়ে গেছি, কিরে আমি করতেছি কিরে ওখানে আন্দার এনে ফক ফকাকে, এখন উপর পেলে টাকা দেহি এনে ফাঁকা। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, আসলে জিনিসটা খুবই ভালো লাগছে। তো আমার ভালো লেগে তো আর কোনো লাভ নাই, করোটে হাও দিবিন নেন কেউ, তো আমার ভালো লাগছে। তো আসলেই আপনারাও ভালো লাগবে পারে, আপনার সব কিছু আসল জিনিস হলে মনে করেন যে দেখতেছেন এই পাহাড়, এই পাথর, মনে হয় পুরো পাহাড়, পাহাড়ে তো উঠছি, মাটির পাহাড় দেখছি, মেলা কিছু দেখছি, এই পাহাড়টা আবার পুরো পাথরের। তো ঘটনা ইতিহাস ঘাটি একটু যা জানবে পারলাম, মনে করেন যে 4000 কোটি বছর বলে এই পাহাড়ের বয়স, এই পাথরের বয়স। একটু কাছ থেকে আবার একটু দেখেন, এগুলো আসলে পাথর, কিন্তু রং টং করছে যাতে একটু আকর্ষণীয় লাগে, মানুষজন যাতে একটু দেখে মজা পায়। তবে এইটাই হলো অবস্থা আসছিল, মনে হয় যে দেখলেনি আমার পিছনে। তো মেলাক্ষণ ধরে আছি, গাওটো অবস্থা 9টার সময় তো আমার গাওটা গেমে অবস্থা একবার খারাপ হয়ে গেছিল। তো ওটা কি আর কব, মনে হয় যে 300-270টার মতো সিঁড়ি উঠতি, তো বাড়াবি জানি একটু বাড়াবি। পাহাড় 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 আর পাথর, তো সুন্দর একটা জায়গা। বাঙালিরাও আসে, প্রচুর দর্শনার্থী এখানে আছে, প্রচুর, মানে
বিভিন্ন দেশ থেকে আসে, শুধুমাত্র এক দেশ থেকে না, মালয়েশিয়ান না, প্রচুর মানে টুরিস্ট জায়গার মধ্যে একটা সুন্দর একটা জায়গা। পাহাড়গুলো আপনি দেখতে পারবেন, অসাধারণ সুন্দর একটা পাহাড়, বিশাল একটা পাহাড় এবং পাথরের পাহাড়। তো এলো ঘটনা। তো আবার নিচে বিলে যাই, মেলাক্ষণ ধরে আসতে নিচে উঠতে যে কষ্টটা হয়, ওঠার পরে মনে হয় যদি আপনি 5 মিনিট কিংবা 10 মিনিটের রেস্ট নেন এর মধ্যে, তাই মনে হয় যে আপনার গাঢ় ঠান্ডা, একবার ঠান্ডা হয়ে যাবে। তারপরেও মেলাক্ষণ ধরে আসি, আবার নিচে নামি, মেলা লোক আসতেইছে। মনে করেন যে ওটার সময় যেরকম মজাটাও পাইবেন, আবার নিচে নামার সময়ও সেইরকম একটা মজা পাইবেন আর কি। মেলা উঁচু দেখতেছেন, একটু পরিয়ে গেলেই পা পিছলে গেলেই কিন্তু একবারে যায় অবস্থা, হসপিটালে না হলে কাম হবি না। যে সুন্দর একটা জায়গা দেখতেছেন, এখান থেকে পুরো শহর দেখা যায়। এখান থেকে বানরের কিন্তু অভাব নাই ভাই, এখানে আসলে একটু রিক্সের থাকেন। এই বানর টানরের রাত থেকে একটু মানে বাঁচার চেষ্টা করেন। কখন এসে আপনার গাড়ি এসে থাপড় মারবি, কখন কেবে এসে মনে হয় যে আপনার টোকা মারবি, কখন ব্যাগ আছে ব্যাগ ধরে টান দিবি, মোবাইল টোবাইল টান দিবি, একটু সাবধানে থাকেন। বানর কিন্তু ভয় খায় না। এই বানরগুলো মনে করেন যে বিএনপির থেকেও মনে করেন যে শক্তিশালী, কখন কেবে চলে আসে, তো একটু সাবধানে থাকেন আর কি। আসছিলাম উঠছিলাম দেখলামই, কিন্তু টায়ার্ড যে পরিমাণে হয়েছে, মানুষ এনে আসে টায়ার্ড হবেই, টায়ার্ড হওয়াই লাগবে, কারণ এত বড় লম্বা সিঁড়ি, এনে উঠতে তো মানুষের জীবন বাড়া যাবে। এনে আইসে প্রচুর লোক আইসে ঘোরার লেগে, তা আমরা কি বসে থাকবো না রুমের মধ্যে, আমরা একটু ঘুরি দেখি। চিন্তা ভাবনা হইলাম যে বসে রুমের মধ্যে গাগু মেরে বসে না থেকে মেলা মানুষ বলে লাখ লাখ কোটি কোটি টাকা কামাই উঠতেছে। তো চিন্তা ভাবনা হইলাম তাহলে আমি একটু কামাই হয়ে আসি, খালি বসে থেকে ঘরে হইয়ে থেকে তো কাম হবি না। তো চিন্তা ভাবনা এই চিন্তা করেই মনে হয় যে আসা একটু ভিডিও বানানোর লেগে। তো আপনারা তো দেখবেন না আমি জানি, তো আসলে আসতে পারেন, ফাইন একটা জায়গা, প্রচুর লোকজন আছে, বানর আছে, সবকিছু দেখতে পারবেন। আর বিশেষ করে পাহাড়গুলো আপনি দেখতে পারবেন। পাহাড়ের মধ্যে যে জিনিসগুলো দেখলেন, তো এটা বাস্তবে, এটা তো আমি এডিট মিট করি নেই, তো যা আছে সব ভিডিওতে একটু দেখাচ্ছি, যতটুকু পারছি দেখাচ্ছি। তো নিচে যাই, নিচে যাওয়ারও কথা কব না ভাই, নিচে একবারে নেমে চলে আসি, আল্লাহ বা জানলো বাঁচাইলো আর কি। মানে যে কি কব, মানে অত উপরে ওঠা আবার নামা, পায়ের অবস্থা মনে হয় যে রক টান দেওয়ার মতো অবস্থা, খালি রক টান দিবি, সেই জন্য একটু সাবধানে থাকেন। আর এই তো নিচে নেমে এসে তো দেখলামই, তাহলে এখন তো আগের থেকে দেখি একটু লোকজন বাইরছে। তো এখানে দেখতেছে আবার যে টিকটকও করতেছে, যে একজন দেখতেছেন কি সুন্দর রাইটে রওনা দিচ্ছে, আমাকে বলে সামনে কোপায় চলে আসতেছে, আসলে টিকটক করতেছে। আসলে এখানে কবিতর দেখতে পারবেন, প্রচুর পরিমাণে কবিতর আছে। এই যে আমার সামনে দেখতেছে না, আশপাশে ঘুরতেছে, ভয়ও খায় না বানরের মতো। তো ভিডিও হতে হতে দেখলাম যে আর একজন টিকটক করতেছে, মানে যে টিকটক এই যে করতেছে কি আর কব, যে বাংলাদেশের শাহবাগীর যে আছে ওইরকম ভাবে দেখি ড্যান্স করতেছে। না আসলে ড্যান্স না, আসলে মূলত টিকটক করতেছে। আসলে টিকটক করার কাহিনীও আছে, কাহিনী হইলেও মনে হয় যে মালয়েশিয়ায় টিকটক থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা যায়। তো সেই হিসাবে এই লজ্জা শরম বাদ দিয়ে একটু টিকটক করি নাকি, একটু কামাই হরি হালাই। ওই হেনে দেখতেছেন আবার যে সামনে দেন ঘুরতেছে, ওই যে দেখতেছেন, মানে টিকটকের থেকে ভালো টাকা ইনকাম করা যায়। কেউ যদি একটু কলে বলে মনে হয় যে 1 লাখ ফলোয়ার বানায় পারে টিকটকে বা মালয়েশিয়াতে, তাহলে ভালো টাকা একটু কামাই হরিয়া পারে। তো বসে থেকে লাভ আছে, মোবাইল আছে, ইন্টারনেট আছে, টিকটক বানাই হালাই। তো এই হিসেবে মনে হয় যে যার যার মতো কেডো কি হইতেছে ওই সবার কোয়া যাবি না, কোয়া তো যাবি না, খালি দেহে যাবেন, সামনে যে কারণে আইছে এইটা দেহে চলে যাবেন, কোনো কিছু কিন্তু কোয়া যাবি না। তো ভাই এইটা আসলে হলো ঘটনা, দেখলেন তো, ঘুরে ঘুরে দেখলাম, টায়ার্ড হয়ে গেছি, বেশি দেরি হওয়ার পর না। তো কি আর কব, দেখলেন মেলা কিছু দেখার আসিল, কিন্তু সব কিছু তো আর ঘুরে ঘুরে দেখা পাই না। আপনার একটু এসে দেখা যায় ভালো, মানে এত কিছু তো আর ভিডিও দেওয়া যায় না। মেলা বড় আছে, আর বড় ভিডিও হলে তো আর আপনারা এটা জীবনেও দেখবেন না। তো যাই গো, লাইক কেবল হয়েছে একটু জানাই, লাইক একটু কমেন্ট হয়ে জানালি নিয়ে মনের মধ্যে একটু ফুর্তি লাগে। এই লোক ঘটনাতে লাইক শেয়ার কমেন্ট যা হরা হরিয়ে দিয়েন, আর পেজে একটু ফলো দিয়ে নিন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।